আসসালামু আলাইকুম। এখন আমি বিরিয়ানি পাক করব, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে মশলা, এখানে বিরিয়ানি মশলা এটা দিব। চিকেন দিয়ে বিরিয়ানি পাক করব, মুরগি দিয়ে। এখানে সিঁড়ির জন্য গরু গোশত রান্না করছি। আর এখানে এখন 10টা বাজে, 11টার সময় রাত্রে একটা দোকানে বিরিয়ানি পাক করে দিব। ব্যবস্থা করতে গিয়ে মানে পুড়ে গেছে। যা মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, আদা পেস্ট সব কিছু দিলাম। মশলা তাড়াতাড়ি করতে হবে, চলবে না। এই বিরিয়ানি মশলাটা দিব। কালারটা বেরেস্তাটা কালো হয়ে গেছে, সমস্যা নাই, কালারটা সুন্দর আসবে। তাড়াহুড়া কাজ করলে মনে হয়। ওইখানে হলো গরু গোশত রান্না হচ্ছে, এটার মাঝে চিকেন বিরিয়ানি। দুইটা কুকারে বসাইছি। আমার সময় রোজার দিনে অনেক কাজ থাকে, ইফতারি পরে ওই যে নামাজ পড়ি পরে পরে কুটা বাচ্চা করতে করতে সময় জায়গা এগুলো করে, যেমন দোকানে খাবার 10টার সময়, আবার সেরে রান্না 2টা থেকে শুরু করি। এবার ব্যাপারে এই যে আবার নামাজের টাইম এসে কোরআন শরীফ এগুলি পড়তে সারাদিন ব্যস্ততা আমাদের চলে যায়। সবাই ইফতারি করে ঘুমায়, আমি ঘুমাইতে পারি না। ইফতারটা করে আমার 10 শুইলাম, নামাজটা পরে আবার টাইম হয়ে যায় 10টার সময়, আবার বিরিয়ানি দিতে হবে, একটা কিছু দিতে হবে দোকানে। পরে এইটি করতে 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 10টা বেজে যায়। নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, কোরআন শরীফ পড়ি, পরে আবার 2টা বেজে যায়, সেহরি রান্না করি। পরে সেহরি রান্না করে খাইয়া দেয়া নামাজ পড়ি, ঘুমায় 12টা-1টার সময় উঠি, আবার নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। ইত্যাদি আইটেম সব গুছাই, 2টার পরে 3টার পরে আস্তে আস্তে একটু একটু করতে থাকি। এভাবেই সময় কাটে। একা করতে হয়, ওটা বাসা আশা করি। আর 6-7জন মানুষ খাওয়া। মাসে কাজ করলেও আনন্দ লাগে, ভালো লাগে। কারণ আমি এখানে প্রবাসী ভাই বোনেরা আছে, স্বামী স্ত্রী, তারপরে দোকান আছে, দোকানে কর্মচারী আছে। ওরা যদি এভাবে ঘরোয়াভাবে আমি যে রান্না করি, ইফতারি করি, সেরি টেরি খাওয়াই, ওরা খুব মজা করে খায়। অন্য ব্যাচেলারও কত কষ্ট করে, মানে বুট বড়া পেঁয়াজও দিয়ে খায় হতে পারে, মানে খুব কষ্ট হয় ওদের, যারা ব্যাচেলার যে খায়। আমি আল্লাহর রহমতে আমার সারা বছর রান্না না করলেও আমি রোজা মাসটা আমি ইচ্ছা রান্না করি সবার জন্য, কারণ খায় শান্তি মতো, এটাই আমার শান্তি। মাশাল্লাহ বরাবর হয়ে গেছে, হয়ে গেছে। এই সময় খাওয়া হবে তো, পরে আবার একটু ডাল দিব, চাল দিয়ে দিলাম। সুন্দর বিরিয়ানি হয়েছে। যখন বিরিয়ানি বানাই যে পেঁয়াজটা একটু বেশি কালো করি, বেশি কালো হয়েছে আজকে, এমনি বাদামি কালো, আরো করে বাদামি কালার করি, করে পেঁয়াজটা কষে পানির মধ্যে দিয়ে দিই, এই জন্য সুন্দর আসে। পাকালাম, খুব স্বাদ হয়েছে। এটা হলো আমাদের বিরিয়ানি। যে আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন দোকানে পাঠায় দিব। এখানে তো ওরা শান্তি মতো আমাদের দোকানে মানুষটি খায়, বা বাইরেতে কিনে আনলে প্রতিদিন তো কেনা ভাত খেতে ভালো লাগে না, অনেকেই তো বাইরে থেকে কিনে আনা খায়।